হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে আসলাম। আর ব্লগটি হচ্ছে আমার লাইফের প্রথম সেন্ট মার্টিন ট্যুর নিয়ে। আমি এখানে আমার প্রথম সেন্ট মার্টিন ট্যুরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমেই ঢাকা থেকে টেকনাফ চলে আসলাম। আপনি কক্সবাজার হয়েও সেন্ট মার্টিন যেতে পারবেন শিপ দিয়ে। আপনি দুইভাবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন। একটা হচ্ছে ঢাকা থেকে টেকনাফ এসে টেকনাফ থেকে শিপে করে আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন। আর একভাবে হচ্ছে আপনি ঢাকা থেকে কক্সবাজার আসবেন, তারপর ওইখানে কর্ণফুলী শিপ দিয়ে তারপর সেন্ট মার্টিন চলে যেতে পারবেন। কিন্তু আমার মনে হয় সব থেকে পারফেক্ট উপায় হচ্ছে সরাসরি টেকনাফ থেকে যাওয়াটা। টেকনাফের জেটি ঘাটে নেমে শিপে উঠতে হবে। তো আমরা টেকনাফের জেটি ঘাট থেকে আটলান্টিকের যে শিপটা আছে সেইখানে আমরা চলে গেলাম। ওখানে আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই আপনাকে বিভিন্ন আমাদের এখানে এক একটা শিপের এক একটা ঘাট থাকে। তো আপনি যে শিপের টিকিট কাটবেন সেই শিপের ঘাটে চলে যাবেন। তো আমরা এখানে আটলান্টিক শিপে চলে আসলাম। আমাদের আটলান্টিক ট্রিপের বিজনেস ক্লাসে টিকিট কাটা ছিল। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা টেকনাফে থেকে ট্রলারেও যেতে পারেন, কিন্তু ভাই ট্রলারে যা অনেক রিস্ক, ভয় লাগে, সেই জন্য শিপেই আমরা ট্রাভেল করব। সমুদ্র সৈকত বা দ্বীপ বরাবরের মতোই সবার প্রিয়। আর কি বলবো, সমুদ্র আর নীল আকাশের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় সেখানে। এত সুন্দর লাগে, একদম নিজের ভিতরে অন্যরকম রোমাঞ্চকর তৈরি হয়। তো যাই হোক, আমাদের শিপটা ঠিক 9টায় ছেড়ে দিল টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমার এই জার্নিটা ছিল 2023 সালের নভেম্বর মাসের। এই ব্লগটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপে। জাহাজে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। জাহাজের শ্রেণীভেদে আপ ডাউন ভাড়া শুরু হয় 550 থেকে। জেটিঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল 9টা থেকে 9:30টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর সেন্ট মার্টিন থেকে ফেরত আসে বিকাল 3টা থেকে 3:30টায়। সাগর পথে টেকনাফ থেকে সেন্ট মার্টিন 2-2.5 ঘন্টার পথ। তো এই পথটুকু কেউ কখনোই বোরিং হবে না। তার কারণ হচ্ছে যাত্রা পথে যাত্রার পরপরই মাত্র 2-3 হাত দূরত্বে ঝাঁকে ঝাঁকে গাংচিল জাহাজের সাথে তাল মিলিয়ে উড়ে বেড়ায়। এই জিনিসটা আমরা সবাই ভীষণভাবে উপভোগ করতেছিলাম। শিপের অনেকেই গাংচিলকে চিপস, বিস্কুট, পাউরুটি সহ নানান রকমের খাবার দিচ্ছিল। তাই ভাবলাম আমিও চিপস দেই। তারপরে আমি চিপস কিনে নিয়ে এসে গাংচিলকে চিপস খাওয়াচ্ছি। আমি হাতে চিপসটা ধরেছিলাম, ভেবেছিলাম যে গাংচিল এসে আমার হাত থেকে নিয়ে যাবে, কিন্তু আসলে না, ওরা এত কাছে কখনোই আসে না। এটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হয়, আর ওরা উড়ন্ত ভাবে এসেই খাবারটাকে ছো মেরে নিয়ে যায়। পাখির এমন বন্ধুসুলভ ব্যবহারে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর সবাই এত বেশি খুশি হয়ে গিয়েছিল মানে বলার মতো না। আসলে এখানে যারা থাকবে তারাই বুঝতে পারবে যে আসলে এখানকার অনুভূতিটা কেমন ছিল। ভ্রমণ পিপাসুদের কাছে পাখি আর মানুষের এমন সম্পর্ক ভ্রমণে বাড়তি একটা আনন্দ এনে দেয়। পুরো জার্নিটা অনেক মজা করতে করতে আমরা সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি। আমাদের শিপ এখানে নোঙর করেছে। আমরা এখন সবাই আস্তে আস্তে নামবো শিপ থেকে। শিপ থেকে নামতে গেলে আমাদের আর একটা শিপের মধ্যে দিয়ে তারপর নামতে হবে। আর আমরা যে টাইমটাতে গেছিলাম নভেম্বর মাস, এই টাইমটাতে শিপে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। আমাদের লাইন করে তারপরে ধীরে ধীরে নামতে হয়েছিল। অবশ্য যারা সেন্ট মার্টিন আগে ট্রাভেল করেছেন তারা জানেন যে ঘাটে যে শিপটা আগে নোঙর করা থাকে ওই শিপের মধ্যে দিয়ে যেতে হয়। এই জন্য নামার সময় সাবধানে এবং ধীর গতিতে নামতে হয়। এই সেই বিখ্যাত জেটিঘাট সেন্ট মার্টিন দ্বীপে একটি মাত্র জেটিঘাট আছে, যেই জেটিঘাট থেকে সবগুলো শিপ এসে নোঙর করে। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হয় এবং শেষ করতে হয়। আমার সাথে যে গেস্টগুলো এসেছিল সবাই নামার পর আমি সব শেষে নেমেছি। জেটিঘাটে নেমে আমার মাথা তো পুরাই নষ্ট। আকাশের নীল আর সমুদ্রের নীল এখানে মিলেমিশে একাকার। তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল গাছের সারি সারি, আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ আমার হৃদয়কে দোলা দিয়ে গেছে একদম। এত সুন্দর নীল আকাশ, কি বলবো, মানে এরকম নীল আকাশ মনে হয় আমি আমার লাইফে দেখি নাই। আর চারিদিকে শুধু নীল পানি আর নীল পানি। এখানে এসে আমার মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো এক জগতে চলে এসেছি। যারা ভাবেন যে কক্সবাজার আর সেন্ট মার্টিন এক, আসলে তারা একদমই ভুল ভাবেন। কক্সবাজার আর সেন্ট মার্টিন পুরা দুইটা দুনিয়া। আমার কাছে সেন্ট মার্টিন ভ্রমণটা এত বেশি ভালো লেগেছে, মানে কি বলবো, কক্সবাজার আমার কাছে এখন পান্তা ভাতও মনে হয় না।
আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কত সুন্দর লাগতেছে, আর বাস্তবে তাহলে কত সুন্দর লাগতো একটু ভেবেই দেখুন। যারা যারা সেন্ট মার্টিন এখনো আসেননি তারা এই সিজনের নভেম্বরে চলে আসবেন সেন্ট মার্টিন ঘুরতে। শিপ থেকে নেমেই আমরা অটোতে উঠে পড়লাম। এখানে আমরা হচ্ছে পশ্চিম বিচে যাব, আমাদের রিসোর্টটা পশ্চিম বিচে নেওয়া। এখানে আবার অনেকগুলো বিচ আছে, যেমন উত্তর বিচ, দক্ষিণ বিচ, আর আমাদের রিসোর্টটা নেওয়া আছে পশ্চিম বিচে, কারণ পশ্চিম বিচে অনেক বাতাস থাকে। তো আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নামটা ছিল সি মুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রিসোর্টের পরিবেশটা কেমন। রিসোর্টটি অনেক সুন্দর ছিল, ছোটখাটোর মধ্যে সাজানো গোছানো, আর এই রিসোর্টটি একদমই নতুন ছিল। যারা যারা সেন্ট মার্টিন পরবর্তীতে যাবেন আমি তাদেরকে এই সেন্ট মার্টিনের রিসোর্টের লোকেশনটি বলে দিব। আর মেন কথা হচ্ছে রিসোর্ট থেকে সমুদ্র বিচটা একদমই কাছে, মাত্র 30 সেকেন্ডের হাঁটার পথ। তো আমরা রিসোর্টে ব্যাগ রেখেই চলে এসেছি সমুদ্র বিচে। আমাদের সাথে যত গেস্ট ছিল সবাই সমুদ্র বিচে চলে আসলো। বিচে এসে মনে হচ্ছিল যে বিচটা একদম আমাদের প্রাইভেট। এই বিচে দেখেন কোনো লোকজন নাই। কক্সবাজারে আপনারা যেমন দেখেন অনেক অনেক মানুষ, অনেক পর্যটক, কিন্তু এখানে তেমনটা নাই এই সময়টাতে। আর আমরা যে বিচটাতে আছি পশ্চিম বিচে, আর যেখানে আমাদের রিসোর্টটা, রিসোর্টের কাছেই যে বিচটা একদম প্রাইভেট বিচ। এখানে আপনারা সারা রাত থাকলেও কেউ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। এই সময়টাতে অনেক বেশি পরিমাণে রোদ ছিল, যার কারণে আমি ছাতা নিয়ে বিচে চলে আসছিলাম, বাট আসলে ছাতা এনে কোনো লাভ হয়নি। ছাতা ছাড়াই আমাকে গোসলে নামতে হয়েছিল। আর এখানে অনেক বেশি পরিমাণে বাতাস ছিল, যার কারণে রোদ অতটা আমাদের শরীরে লাগতেছিল না। পানিতে নামার পরে দেখলাম আমাদের এই বিচে 2টা নৌকা নোঙর করা ছিল। তো ওই নৌকায় উঠে ইচ্ছা মতো লাভ ঝাঁপ দিয়ে আমরা গোসল করলাম, অনেক মজা করলাম। আমি সাঁতার জানি না, তারপরে এখানে আমি সাঁতার দেওয়ার অনেক চেষ্টা করছিলাম, বাট আসলে সাঁতার আমি দিতে পারি না। সাঁতার পারি না তো কি হয়েছে, ঝাপাঝাপি লাফালাফি করতে তো মানা নেই। আর আমি পানিতে ডুব দিয়ে দিয়ে গোসল করতে অনেক বেশি ভালোবাসি, যার কারণে আমি শুধু ডুব দিয়ে দিয়ে গোসল করতেছিলাম। আর সমুদ্রের পানিটা নোনতা ছিল, এই জন্য ওইভাবে অনেকক্ষণ ডুব দিয়ে থাকা যাচ্ছিল না পানিতে। এটা আপনারা জানেন যে নোনতা পানিতে বেশিক্ষণ ডুব দিয়ে থাকা যায় না। আর এখানে আমি সিগনেচার স্টাইলে আমার চুলের কিছু শর্ট নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট বারবার চেষ্টা করেও আমি সফল হলাম না। আর এই যে আমাদের ক্ষুদে ট্রাভেলার, সে সমুদ্রে ঝাপাঝাপি করতে পেরে অনেক খুশি। এই সময়টা ছিল সন্ধ্যার পরে, আমরা সবাই সমুদ্র পাড়ে গিয়েছিলাম। তারপরে এখানে হরেক রকমের মাছ ছিল, এখানে টুনা ফিশ ছিল, রূপচাঁদা মাছ ছিল, তারপরে কাঁকড়া ছিল, এরকম অনেক ধরনের সি ফিশ এখানে ছিল। এখান থেকে ঘুরে আমরা সবাই রিসোর্টে চলে গেলাম। রিসোর্টে আমাদের বারবিকিউ পার্টি চলতেছিল, এখানে সবাই মিলে আমরা বারবিকিউ পার্টি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা একটা ভ্যান ভাড়া করে সেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। সেন্ট মার্টিন দ্বীপে আসবো আর সেরা দ্বীপ ঘুরবো না, সেটা কি হয় বলেন? সেন্ট মার্টিনে এসে সেরা দ্বীপ না ঘুরলে সেন্ট মার্টিন পুরো ভ্রমণটাই অপরিপূর্ণ থেকে যায়। সেন্ট মার্টিন থেকে স্পিড বোটে করে কিংবা ইঞ্জিন চালিত ট্রলারে করে সেরা দ্বীপে যাওয়া যায়। সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে এগুলো ছাড়ে। আর আপনি চাইলে শুধু সেরা দ্বীপ ঘুরে আসতে পারেন, অথবা স্পিড বোটে করে সেরা দ্বীপ সহ আশেপাশের সকল দ্বীপ ঘুরে আসতে পারেন। ওইখানে আশেপাশে 2-3টা দ্বীপ আছে। আর একটা পদ্ধতি হচ্ছে সেন্ট মার্টিনের লোকাল অটো বা টমটম। তো আপনারা দেখতে পেয়েছেন আমরা একটা টমটমে করে চলে এসেছি সেরা দ্বীপে। সেরা দ্বীপে এসে অনেক বাতাস উপভোগ করতেছিলাম, যেটা একদম মনকে শান্তি দিচ্ছিল অনেক। আর এখানে চারিদিকে শুধু পানি আর বালি দেখতে পাবেন। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর একটা কথা বললেই নয়, আপনারা যারা পার্সোনালি ভাবে সেরা দ্বীপে আসতে চান তারা প্রতি ঘন্টা চুক্তিতে এখানে সাইকেল ভাড়া দেওয়া হয়। 30 থেকে 50 টাকার মধ্যে সাইকেল ভাড়া দেওয়া হয় এখানে। তো আপনারা চাইলে এখান থেকে সাইকেল ভাড়া নিয়ে পুরো সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে দেখতে পারেন। এখন বিদায়ের পালা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা শিপে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা সবাই মিলে জেটিঘাটে চলে গেলাম। জেটিঘাট থেকে একই নিয়মে আমাদের শিপে উঠতে হবে। সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে আমাদের শিপটি যাত্রা শুরু করলো। সেই গাং চিলের সাথে আমরা আমাদের যাত্রা আবারও শুরু করে দিলাম। এই ট্যুরটি আমার লাইফের একটি স্মরণীয় ট্যুর হয়ে থাকবে। তো এখন কথা হচ্ছে, আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর ট্যুর পেতে চান তাহলে আমার নিজস্ব ট্রাভেল গ্রুপ আছে, ট্রাভেল লাভার্স গ্রুপ TLG। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে আমাদের সাথে ভ্রমণও করেছেন। তো আমি চাই যে এত সুন্দর সুন্দর ট্যুরগুলো পেতে আপনারা আমাদের ট্রাভেল গ্রুপের সাথে বাজেট ট্যুরে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন আর আমাকে মনে রাখবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।